এদের উপরে আল্লাহর অভিশংসন শুরু হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উম্মতগুলি ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিল, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আমিন বলেছিলাম। যখন প্রথম ধাপে পা রেখেছে তখন কি বললেন? আমিন। দ্বিতীয় ধাপে রেখেছেন আমিন, তৃতীয় ধাপে পা রেখেছেন আমিন। সাহাবীরা বলছেন যে আপনার তো এরকম কোন সময় দেখিনি, আজকে হঠাৎ এরকম কেন? রাসূলুল্লাহ বলছেন যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে বলছেন যে আপনার উম্মতদেরকে আল্লাহ পাক অনেক ভালোবাসে, তবে মাহে রমজান শরীফ এসেছে, আর এই অবস্থায় যদি কোনো উম্মতি রমজান শরীফের রোজা না রাখে, সারাদিন শুধু যদি খায়, কোন গুনাহ মাফ করার কোন পরিকল্পনা তার নেই, না নামাজ আছে, না রোজা আছে, না তারাবি আছে, না ইফতারি আছে, না সেহরি আছে, এই রকম ধরনের উম্মতের উপরে আল্লাহর লানত ও ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই সময় আমি আমিন বলেছিলাম। আচ্ছা, আপনারা বলুন তো, আমি আপনাদেরকে বলছি রাসূলুল্লাহর দোয়াটা আমাদের জন্য যেমন আল্লাহ কবুল করবেন বা করেছেন, ঠিক তদ্রূপ রাসূলুল্লাহর বদদোয়াটাও আমাদের জন্য ঠিক তেমন ভাবে কবুল হবে তো নাকি? হ্যাঁ, রাসূলুল্লাহ দোয়া করলে আমাদের জন্য যেমন কবুল হবে, বদদোয়াটাও কবুল হবে। আপনি কোথায় যাবেন? রমজান মাস আসতেছে, তার প্রস্তুতি এই রজব মাস থেকে। আমি এই কথাটা বলার জন্য, মুসলমান ছেলেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাহে রজব চাঁদ এসে গেলে, রজবের চাঁদ যখন উদয় হতো, আল্লাহ নবী সেই সময় রজবের মাসে বেশি বেশি এই দোয়াটা বেশি বেশি করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক, আপনি আমার জন্য, আমাদের সকলের জন্য এই রজব মাসে বরকত দেন, শাবান মাসে বরকত দেন, আমাদের সবাইকে মাহে রমজান শরীফে ইবাদতের জন্য রমজান শরীফটা আমাদের কাছে পৌঁছে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বেশি বেশি এই দোয়া করে মাহে রমজান পাওয়ার জন্য আগ্রহী হতেন, সাহাবীদের আগ্রহ করার চেষ্টা করতেন। কারণ হলো রমজান শরীফে একটি নফল কাজ করলে ফরজ কাজের সওয়াব হবে, একটি ফরজ কাজ করলে 70টা ফরজ করার সওয়াব পাওয়া যাবে। রমজান শরীফে ভালো কাজ করলে আমার আল্লাহ তার 70 গুণ ভালো কাজের সওয়াব দিয়ে দেয়। এজন্য রমজান মাসটা রহমতের মাস, রমজান মাসটা পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ পাকের দরবারে বেশি বেশি দোয়াটা করতেন। আল্লাহ নবী যেমন দোয়া করতেন, আল্লাহ তার দোয়াটাকে কবুল করেছেন। আর মাহে রমজান শরীফটা আমাদের জন্য আল্লাহ পাক রহমতের মাস হিসাবে কবুল করে নিয়েছে। তাহলে আপনাকেও নামাজের পরে এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান শরীফ আসুক, আমরা চাই না নাকি পয়লা জানুয়ারি হলে ভালো হয়? পয়লা বৈশাখ, 31 ডিসেম্বর ছেলেগুলো ধরে রাখা যায় না। ওরে বাবা রে, কোমর তোলা নাকি? বাড়ির দরওয়াজার কাছে দুধওয়ালা গোয়ালারা আপনার দুধ ভালো জিনিস আপনার দরজার কাছে এসে বলছে দুধ নেবে, না না দুধ খাবো না। অথচ দুধের ভিতরে যে কি প্রোটিন, কি ভিটামিন, আল্লাহ কি নিয়ামত দিয়েছে, এই দুধ আমাদের পছন্দ না। দুধওয়ালা আসতেছে আপনার ঘরের দরওয়াজার কাছে দুধ দেওয়ার জন্য, আপনি নিতে চান, অথচ যেটা খেলি আপনার ভিতরের সব পিঞ্জারা খারাপ হয়ে যাবে, কলজে খারাপ হয়ে যাবে, নাড়ি ভুঁড়ি খারাপ হয়ে যাবে। সেই মদ খাওয়ার জন্য আপনি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন, দুধ খাবেন না, দুধ আপনার বাড়ি আসতেছে, আপনি দুধ নেবেন, কিন্তু মদ খাওয়ার জন্য আপনি লাইন দিতে রাজি আছেন। এরকম সমাজে আমাদের ছেলেরা আসে না নেই?
একটু ভালো হয়ে চলার চেষ্টা করুন। আমরা সবাই একটু ভালো হই আল্লাহর জন্য। মুসলমান ছেলেরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে তাই আমাদের জন্য বলে দিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক মাখলুক বানিয়েছি। কত মাখলুক বানিয়েছি এর হিসাব তোমরা পাবে না। অনেক বর্ণনায় আমরা এসেছে, আমরা পেয়েছি 18,000 মাখলুকাত আল্লাহ পাঠিয়েছে। কিন্তু এই বর্ণনাটা আমরা অনেক পেয়েছি এর থেকে আরো বেশি হাজার হাজার মাখলুক আল্লাহ পাঠিয়েছেন। আপনার ঘরের গোয়াল ঘরে চলে যান, গরুকে দেখো, গরুর নকশা নিয়ে চিন্তা করো। আপনি ঘরের গোয়াল ঘরে চলে যান, আপনি ছাগলকে দেখুন, ছাগলের নকশা নিয়ে চিন্তা করুন। আপনি ডোবের দরওয়াজা খুলে দেন, হাঁস মুরগি মোরগ গুলো বার হয়ে যায়, ওদেরকে নিয়ে আপনি চিন্তা করুন, ওদের নকশা নিয়ে ভাবুন, ওদের নকশা নিয়ে চিন্তা করুন। আপনি পুকুরে চলে যান, পুকুরের মাছগুলো নিয়ে চিন্তা করুন, ওদের নকশা নিয়ে চিন্তা করুন। চিংড়ি মাছ থেকে শুরু করে, বাগদা মাছ থেকে শুরু করে, পোনা আর কাতলা, সাইফল মাছ থেকে শুরু করে সব মাছ নিয়ে গবেষণা করুন। পুকুরের সমুদ্রে চলে যান, সমুদ্রের কুমির নিয়ে চিন্তা করুন, গবেষণা করুন। আপনি ডলফিন নিয়ে চিন্তা করুন, গবেষণা করুন। আপনি তিমি মাছ নিয়ে চিন্তা করুন, তিমি মাছের নকশা নিয়ে গবেষণা করুন। জঙ্গলে চলে যান, জঙ্গলের বাঘ, জঙ্গলের ঘোড়া, জঙ্গলের আপনার ভাল্লুক, জঙ্গলের গন্ডার, জঙ্গলের ভিতরে সিংহ, আপনার বিভিন্ন জন্তুগুলো রয়েছে, তাদের নিয়ে একটু চিন্তা করুন, তাদের নকশা নিয়ে একটু ভাবুন। আপনি তাদের নকশার সাথে এবার আপনার নিজের নকশাটাকে মিলিয়ে নেন। না 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 না, তাদের সাথে আপনার নকশা মিলবে না। আমার আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক তাদের সাথে তোমাদের নকশার ডিফারেন্স করে দিয়েছি। আমি আল্লাহ পাক জন্তুদের সাথে আর তোমাদের সাথে অনেক ডিফারেন্স করে দিয়েছি। আমি আল্লাহ পাক তোমাদেরকে ইনসান মানুষের কাতারে দাঁড় করিয়ে দিয়েছি। পৃথিবীর জমিনে তোমাদের পরিচয় হলো মানুষ, পৃথিবীর জমিনে তোমরা মানুষ হিসাবে পরিচিত লাভ করেছো। আমি আল্লাহ পাক এই মানুষ জাতিকে উদ্দেশ্য করে বলছি, শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর জমিনে যত মাখলুক বানালাম, বাঘ আর সিংহ, হরিণ আর ছাগল, গরু আর হাঁস মুরগি ছাগল, এই সব কিছুর নকশা আমি আলাদা আলাদা করলো। আমি তাদের থেকে আলাদা করেছি মানুষকে। মানুষকে আমি আল্লাহ বলে দিয়েছি, আয় আমার মানুষ, বান্দা বান্দি আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাদেরকে হাঁস মুরগি ছাগলের মতো বানাইনি, তাদের মতো নকশা করাইনি। আমি আল্লাহ পাক তোমাদের যেমন নকশা হলে আকর্ষণ তৈরি হবে, আমি আল্লাহ পাক সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর ধাঁচা, সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টির সেরা বানিয়ে দিয়েছি। যেটা বলতে পারলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সব কি সৃষ্টির সেরা। তাহলে আমাদের আমল হবে কি রকম? আমাদের বান্দেগী হবে সেরা। আল্লাহ বলছেন, জানো মানুষ তোমাদেরকে বানালাম, জানো। আচ্ছা, হাঁস মুরগি ছাগল ওদের কি ফরজ নামাজ আছে নাকি? নামাজ ওদের রোজা ফরজ আছে, হজ ফরজ আছে? না না না, ওদের নেই। মানুষকে আল্লাহ দিয়েছে নামাজ ফরজ, প্রত্যেকদিন 5 ওয়াক্ত পড়তে হবে। কেউ যদি মিস করে সে অগ্নিকুণ্ড জাহান্নামের জন্য সে তৈরি হয়ে যায় যদি কেউ নামাজ না পড়ে। মুসলমান ছেলেরা, আজ আমি আব্দুল মুনাইম আপনাকে বলি, আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করলেন? আপনি আল্লাহকে প্রশ্ন করুন, আল্লাহ আপনি আমাদেরকে কেন বানালেন? এই সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টির সেরা কেন আপনি করলেন? আল্লাহ পাক বললেন, আমার ইচ্ছা হয়েছে, আমার ভালো লেগেছে, আমি মনুষ্য জাতিকে, আমি মানব গোষ্ঠীকে আমি অনেক ভালোবেসেছি, তাই আমি নিজস্ব ভাবে তাদের সূরা দিলাম। আমার আল্লাহ সূরা আরাফে জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আদম সন্তানেরা, আয় নবী আদমেরা, আয় নবী আদমের সন্তানেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমাদেরকে বানালাম। সুওয়ারুন সাওয়ারনাকুম, তোমাদের চেহারা আর
সৌন্দর্য আমি আল্লাহ দান করে দিলাম। এখানে এতজন মানুষ বসে রয়েছে, পর্দার আড়ালে মা বোনেরা বসে রয়েছে, আজ আমার পাশে যে মাওলানা বসে রয়েছে, আমাদের দুজনের আকৃতি মানুষটি কি, ওনার দুটো চোখ আমারও দুটো চোখ, আপনার দুটো চোখ, ওনার দুটো হাত আমার দুটো হাত, আপনার দুটো হাত, ওনার দুটো পা আমার দুটো পা, আপনার দুটো পা। না না না, ওনার স্কিন আলাদা আমার স্কিন আলাদা, ওনার স্কিনের আপনার স্কিনটা অনেকটা ফ্রেশ, অনেকটা স্কিনটা ক্লিন আছে, পরিষ্কার, অনেকটা সাদা ধবধবে লাগছে। আমার স্কিনটা একটু ময়লা, আমার স্কিনটাকে একটু কালো করে দেওয়া হয়েছে, এটা আমার আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। দুজনের নকশাটা আলাদা করে দিয়েছে, একে অপরের আল্লাহ মিলিয়ে দেয়নি, সবার আলাদা আলাদা করে দিয়েছে। আল্লাহ পাক আজ আমাদেরকে কত সুন্দর করে বানালেন। আপনি আল্লাহকে বলছেন আল্লাহ কেন বানালেন? আমার আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সুন্দর চেহারা দিলাম, সুন্দর আকৃতি দিলাম, সৌন্দর্য করে দিলাম। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই চেহারা নিয়ে তোমরা অহংকার করো না, এই চেহারা নিয়ে তাকাব্বুরি করো না, চেহারার বড়াই করো না। আজ পৃথিবীর জমিনে অনেকেই চেহারার গরম দেখায়, নিজের শক্তিশালী বডিটাকে নিয়ে গরম দেখায়। না না না, যদি লম্বা একটু সুঠাম দেখি হয়, এই সুঠাম দেখে মানুষ নিজেকে অনেক ক্রিমিনাল ভাবে অনেকে বস মনে করে। এই যে তাকাব্বুরি, আমার আল্লাহ পাক বলে না না না, আমি আল্লাহ পাক এই সব কিছুকে তোমার ভিতর থেকে বার করে দাও। আমি আল্লাহ বললাম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমার প্রশ্ন কেন বানালেন? আমি আল্লাহ বলছি আমি বানালাম এই জন্য আমার তোমরা ইবাদত করবে, আমাল করবে, জিকির করবে, রুকু করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ পড়বে। আমি আল্লাহ আমার জমিনের উপরে তোমাদের কপালটাকে ঝুঁকিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলার জন্য তোমরা সিজদায় মশগুল হয়ে যাবে। আমি আল্লাহ পাক এই জন্য তোমাদেরকে পাঠালাম, এই জন্য বানালাম। কি পুরুষ কি নারী সবার জন্য একই। পুরুষদের জন্য নামাজ 4 ওয়াক্ত, মহিলাদের জন্য 5 ওয়াক্ত, কিংবা পুরুষদের জন্য নামাজ 5 ওয়াক্ত ফরজ, মহিলাদের জন্য 3 ওয়াক্ত ফরজ, এরকম ব্যাপার আছে নাকি? তবে হ্যাঁ, নারী আর পুরুষের জন্য একটা সময় আছে ওনাদের জন্য ছাড় আছে, কিন্তু আমাদের জন্য কোনো দিনের জন্য ছাড় নেই। আছে না? মা বোনদের জন্য আল্লাহ এটা একটা মাইনাস করেছে, ডিসকাউন্ট করে দিয়ে ছাড় দিয়েছে মা বোনদের জন্য, কিন্তু আমাদের জন্য না। মা বোনদের জন্য এটা ছাড় আছে, কিন্তু বহু মা বোন এই ছাড়টাকে সুযোগ করে নিয়ে সারা বছরই নামাজ পড়ে, সারা বছর মা বোনদের সেই নামাজটা নেই। আমরা যারা পুরুষের ধারণা হচ্ছে এই বয়সটা খাটাখাটনির বয়স, 40 বছর বয়স পর্যন্ত দুনিয়ার সব বাড়ি বিল্ডিং বালাখানা সবকিছু করব, এখন শ্রম করব। এবার ছেলেরা বড় হবে, ওরা যখন এই ব্যবসাগুলো ওরা ওদের হাতে তুলে দেবো। এবার যত নামাজ রয়েছে পৃথিবীতে, যত নামাজ রয়েছে আমি সব নামাজ পড়ব, ধর্ম করব পরে। আমাদের চিন্তাধারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বালেগ যেই হচ্ছে তুমি বালেগ, বালেগ পর্যন্ত সাবালক হওয়ার সাথে সাথে তোমার জন্য আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে, কম্পালসারি করেছে, এর কোনো কনসেশন নেই, পড়তেই হবে। তাহলে সৃষ্টির সেরা আমরা আল্লাহর দরবারে যদি এই সেরা বৈশিষ্ট্য নিয়ে যদি না উঠতে পারি, মুখ দেখাতে পারবেন তো? মুসলমান ছেলেরা, আজ আপনার খিদমতে এসেছি যতক্ষণ বলতে হবে। আজ এই পৃথিবীর জমিনে আমাদের দ্বারাই অনেক
অনেক অপকর্ম পৃথিবীতে চলছে, আমাদের দ্বারায় অনেক অপকর্ম চলছে। এই অপকর্ম আমাদের বন্ধ করতেই হবে। এই জমিনটাকে, শান্তিপূর্ণ জমিনটাকে অশান্ত করলে হবে না। আমাদের দ্বারায় এমন কাজ করতে হবে আল্লাহ যেন শান্তিটা ফিরিয়ে দেন। পৃথিবীর জমিনে নামাজ ঠিকঠাক কায়েম করতে হবে। নিজে যেমন নামাজি হব, নিজের ছেলে মেয়েদের জন্য ঠিক নামাজের তাকিদ দিতে হবে, ওরাও যেন নামাজি হয়ে যায়। আমি আব্দুল মুনায়েম, আমার বয়স হচ্ছে, আমার বয়স হয়ে যাচ্ছে, মরণ হয়ে যাবে, মারা যাব, ইন্তেকাল হয়ে যাব। আমার লাশ খাটিয়ায় করে নিয়ে কবরে রেখে আসা হবে। আর এই মসজিদে আযান হলে ওই মসজিদের কাতারে আমি আব্দুল মুনায়েম আর আমি ওই কাতারে শামিল হতে পারবো না। কিন্তু ছেলেকে আপনি ঠিক করে যান, ছেলেকে তৈরি করে ইমামের পিছনে কাতারে শামিল হয়ে যাবে। এরকম সিস্টেম তৈরি করে যেতে হবে। কি ভালোবাসতেন, কি মহব্বত করতেন, সব সময় আবু বকরের গুণগান গাইতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় যদি সব সাহাবীদের যখন ওই মাঝখানে এসে বসে গিয়েছে, সব সাহাবীদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, এই সাহাবীরা বলো তো আজকে তোমাদের ভিতর থেকে কে আসো যে সব সাহাবীরা 10:30 বাজে, 10:30 10:35 যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, শিয়রে সে যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমায়। আওয়াজ দিয়ে হয় না, নারে তাকবীর। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে, গান আমার হেসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে সে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে সে। কবুলে খার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কবুলে খার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দিব তার ছাপের চারিপাশে, ছাপের চারিপাশে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে সে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লিখে এই ভাবনায় আহমদ গাজাল নাতে পাক হয় আসবে ভাঙা ঘরে নয় পড়বে তোমার ডাক যদি বলো না সুবহানাল্লাহ লিখে এই ভাবনায় আহমদ গাজাল নাতে পাক হয় আসবে ভাঙা ঘরে নয় পড়বে তোমার ডাক যোগ্যতার বেহাল দশা তবু কিসের হতাশা তার আশা ভরসা তুমি তোমায় ভালোবাসে তোমায় ভালোবাসে যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা ওই মাহফিলের ভিতরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করবার পরে সব সাহাবীরা নিরুত্তর রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আমি রোজায় আছি আমি রোজায় ছিলাম এই কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিকের মর্যাদা বেড়েছে না কমেছে সাহাবীদের মনের এই যে খসখসানিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রোজায় ছিলাম রোজায় আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কে মুস্কে হাসছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ নবী আবার দ্বিতীয় কোশ্চেন জিজ্ঞাসা করলেন দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলেন সাহাবীদের লক্ষ্য করে বললেন হে আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জিজ্ঞাসা করে আজকে দিনে বলো কে আমার সাহাবী আজকে দিনে বলো কে আমার সাহাবী আজকে দিনে একজন মাইয়িত হয়েছে একজন মারা গিয়েছে এই মাইয়িতের জানাজা কে পড়েছো এই মাইয়িতের জানাজায় কে উপস্থিত হয়েছো হে আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমাদের জিজ্ঞাসা করে আজকে দিনে ওই মাইয়িতের জানাজায় কে শরীক ছিলে এ আমার সাহাবীরা বলো আজকে দিনে কে শরীক ছিলে সাহাবীরা কোনো উত্তর দেয় না সব নিরুত্তর হয়ে রয়েছে কেউ কোনো জবাব দেয় না মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বলেছেন আমাদেরকে বলেছেন যখন মানুষ ইন্তেকাল হবে তার জানাজায় শরীক হতে হবে জানাজাটা ফরজে কিফায়া এই মহল্লা থেকে কেউ যদি না যায় সবাই গুনাহগার হয়ে যাবে এই ফরজে কিফায়া এই নামাজটা যদি এই জানাজায় যদি এই মহল্লার ভিতর থেকে একজন চলে যায় তাহলে মহল্লাবাসীরা বেঁচে গেল না 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 মানুষের ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জানাজায় শরীক হয়ে যাবে আমার সাহাবীরা আজকে বলো তোমাদের ভিতর থেকে কে আছো এই জানাজায় শরীক হয়েছিলেন সেই সময় সব সাহাবীরা কেউ জবাব দেয় না কেউ জবাব দিতে লাগে না কেউ জবাব খানা দেয় না আল্লাহ নবী সাহাবীরা সব চুপ হয়ে রইলেন এমন সময় মাঝখান থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দিনের জন্য অমুক জনের জানাজায় আমি আবু বকর শরীক হয়েছিলাম দুটো প্রশ্নে জবাব বাদ থেকে এসেছে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই রাসূলুল্লাহর সাহাবী ছিলেন, আবার কি ছিলেন, শ্বশুর ছিলেন। তো শ্বশুররা জামাইদেরকে কেমন নজরে দেখে? শ্বশুর আমি, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু শ্বশুরটা কি হয়েছে রাসূলুল্লাহর জন্য, রাসূলুল্লাহ কোন কথা জিজ্ঞাসা করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের কাছে আমার মা বাপ কুরবান হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অমুক জনের জানাজায় অমুক মুহাল্লাতে হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই জানাজায় আমি শরীক হয়েছিলাম, ওই জানাজার ময়দানে আমি হাজির হয়েছিলাম। আল্লাহ নবী মুচকে মুচকে হাসতে লাগলেন। আল্লাহ নবী তৃতীয় বিষয়টা জিজ্ঞাসা করলেন, কে আছো বলো সাহাবীরা, আজকে দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জিজ্ঞাসা করি কে আছো সাহাবী বলো, রোগীকে দেখতে গিয়েছো কে বলো, আজকে তোমার আত্মীয় অনেকে আছে যে অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছে, এই অসুস্থ রোগীকে, এই পেশেন্টকে দেখার জন্য আমার সাহাবী কে বলো, এই যে পেশেন্টটাকে দেখার জন্য, এই রোগীকে দেখার জন্য, এই রোগীকে সেবা করার জন্য কে আছো বলো, রোগীকে দেখে এসেছো। ওই সময় সাহাবীরা কেউ জবাব দেয় না, কেউ জবাবখানা দিতে লাগে না, সাহাবীরা সব চুপচাপ হয়ে রইলেন। আল্লাহ নবী সাহাবীরা সব চুপচাপ হয়ে রইলেন। এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান থেকে হাতটা উঁচু করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দিনের জন্য অমুক জায়গায় আমার এক আত্মীয় ছিল, আত্মীয়টা অসুস্থ ছিল, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেবা করার জন্য, ওই রোগীর পাশে গিয়ে সাহস জোগানোর জন্য আমি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সাহাবী আবু বকর ওই রোগীকে দেখার জন্য তার বাড়িতে হাজির হয়েছিল। এটা কি ইবাদত? এটা কি বলে? ইবাদত। রোগীকে দেখা ইবাদত। মা ইন্তেকাল হয়ে গিয়েছে, খালাটা বেঁচে রয়েছে, মায়ের মতো খালা, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইন্তেকাল হয়ে গেলে খালার সাথে একটু বেশি দেখভাল করো, খালার সাথে একটু দেখা সাক্ষাৎ করো, প্রয়োজনে খালার তুমি সেবা করো। এ নবীর উম্মত উম্মতিরা, আজ খালার বয়স 60 বছর হয়ে গেল, খালার শরীরটা অসুস্থ, আজ তোমার খালাটা অসুস্থ হয়ে পড়ে রয়েছে বিছানায় শয্যাশায়ী, তুমি একবার কি একটু তোমার সময় হয় না নিজের খালার একটু দেখভাল করা, একটু তার পাশে গিয়ে খালামাকে বলা, খালামা আর তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার শরীরটাকে ভালো করে দেবে, একটু তার জন্য ফল পাকড় নিয়ে যাওয়া, তার জন্য একটু হরলিক্সের প্যাকেট নিয়ে যাওয়া। আজ আমাদের এই সমস্ত মুরব্বী দাদি নানিগুলো সব শরীর অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আর নাতিদের সময় নাই, ছেলেদের সময় নাই, মা বাবার খিদমত করার সময় নাই। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বলেন যে অসুস্থ মানুষকে দেখভাল করো। বলো তো আজকে আমাদের দাদি নানিদের বয়স হয়ে গিয়েছে, দাদু আব্বা মায়েদের বয়স হয়ে গিয়েছে, আজকে তারা অসুস্থ হয়ে গেল, ভালো করে চলতে পারে না, কোমরে ব্যথা, বাতের ব্যথা, পা ভালো করে ফেলতে পারে না, লাঠি ভর করে করে চলতে হয়। এমন পরিস্থিতিতে আজ মা বাপ গুলো, দাদি নানি গুলো ঘরের পাশে কামরাতে ওই যে শুয়ে পড়ে রয়েছে, একবারও থেকে খোঁজ নেওয়া হয় না, সন্ধ্যাবেলায় চা খেয়েছে কি খায়নি, না না ঘরের বৌমারা জিজ্ঞাসা করে না, আজ দাদি নানি গুলো কি হালাতে রয়েছে আমরা খোঁজ খবর রাখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থ মানুষকে দেখো আর তার কাছে গিয়ে বলো, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, না না চিন্তা করো না, আমার আল্লাহ পাক খুব শীঘ্রই তোমাকে শেফা করে দেবে। রোগীকে এটা সাহস যোগাও। একটা রোগী যখন অসুস্থ হয়ে পড়ে যায়, তার বিভিন্ন চিন্তা ভাবনা চলে আসে, এই বুঝি হয়তো আমার মরণ হয়ে যাবে, এইবারে আমার হয়তো মরণ হয়ে যাবে,
আমি হয়তো পৃথিবীতে থাকতে পারবো না, কেউ আমার পাশে আসে না, কেউ আমার দেখে না, কেউ ডাক্তারখানায় নিয়ে যায় না, কেউ চেক আপ করায় না, সুগারের ট্যাবলেট শেষ হয়ে গেল, প্রেসারের ট্যাবলেটটা শেষ হয়ে গেল, কেউ আমাকে দেয় না। আজ এই অসুস্থ মানুষগুলোর পাশে চলে যাও, তোমার যা যতটুকু সামর্থ্য রয়েছে এই সামর্থ্য অনুযায়ী তুমি পয়সা খরচ করে একটু ফল কিনে নিয়ে চলে যাও, হরলিক্সের প্যাকেট নিয়ে যাও, দাদির কাছে গিয়ে বলো, খালার কাছে গিয়ে বলো তুমি প্রেসারের ওষুধটা খাও, সেটা আছে না শেষ হয়ে গিয়েছে, যদি শেষ হয়ে যায় আমি তোমার বলবো আমি তোমার জন্য 2 প্যাকেট প্রেসারের ট্যাবলেট কিনে নিয়ে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অসুস্থ ব্যক্তিকে এভাবে দেখভাল করে, এভাবে সেবা করে, আমার আল্লাহ পাক ওই ছেলেটার উপরে খুশি হয়ে যায়। মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব সাহাবীদের মাঝখানে জিজ্ঞাসা করছে, আজকে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? 1 নাম্বার কে রোজা রেখেছিল, 2 নাম্বার কে জানাজা পড়েছিল, 3 নম্বরে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিল বলো? কোনো জবাব নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার এক আত্মীয়কে আমি সেবা করার জন্য সেই রোগীটাকে আমি দেখতে গিয়েছিলাম। একবার জোরে বলুন সুবহান। সাহাবীদের এই কাজ, সাহাবীদের এই যে কাজ কর্মসূচিগুলো আপনাদের কাছে শোনানো হচ্ছে, তার মানে আমাদের নিজেদের জন্য বাস্তবায়ন করা, আমলে বাস্তবায়ন করার জন্য এই আলোচনাগুলো করা। আমরা কোথায়? আমরা সেইভাবে এখনো পর্যন্ত মনুষ্যত্ব তৈরি করতে পারিনি। মনুষ্যত্ব আল্লাহ মানুষ বানিয়েছে, মনুষ্যত্ব এখনো আমরা তৈরি করতে পারলাম না। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আজকে আমার শেষ প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন করেছে আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই 4th নম্বর কোশ্চেনটা করছে, বলো তো আজকে দিনে এই আমলটা কে করেছো? আজকে দিনে এতিম মিসকিনদের কে সাদকা করেছো, কে দান করেছো? এতিম মিসকিনদেরকে কে দান করেছো, কে সাদকা করেছো বলো? সেই সময় কোন সাহাবীরা জবাব দেয় না, সাহাবীরা সাইলেন্ট, সাহাবীরা চুপচাপ হয়ে রইলেন, কেউ কোনো জবাব দেয় না। না 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 না, সেই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চুপচাপ রইলেন, কারণ এই 3টে প্রশ্নের পরে আবার 4টে প্রশ্ন, পরপর 3টে প্রশ্নের পরে হয়তো আমাকে 3টে প্রশ্নের জবাব আমাকেই দিতে হয়েছে। এই 4 নাম্বার প্রশ্নের জবাব যখন কেউ দেয় না, আমি আবু বকর আমি যদি দিয়ে দেই, তাহলে আমার মনে যেন একটা অহংকার তৈরি হয়ে যাবে, আমি যেন নিজেই অনেক কিছু করে ফেলেছে, এটা আমার মনে হবে। না না, আমি বলবো না, না না, আমি চুপচাপ থাকি। এই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলের ভিতরেও যেন কোনো রিয়া না ঢুকে যায়, তাকাব্বুরি না ঢুকে যায়, অহংকার না ঢুকে যায়, এই যে লোক দেখানো না হয়ে যায়, এই চিন্তা করে মাথা খারাপ করে রয়েছেন। আল্লাহ নবী বললেন, আবু বকর বলো তুমি। সবাই তো চুপচাপ রইলেন, তোমার দ্বারাতে কাজটা কি হয়েছে? এই সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আজ আমার যেন অহংকার না হয়ে যায়, এই আমলের জন্য আমি যেন বিশাল কিছু হয়ে গেছে, এটা যেন আমার অন্তরে পয়দা না হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নফল রোজা করেছিলাম, এটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আজকে আমি জানাজায় গিয়েছিলাম, আমার আল্লাহকে খুশি করার জন্য। আজকে আমি যে রোগীকে দেখতে গিয়েছিলাম, এটাও আমার আল্লাহকে খুশি করার জন্য। 4 নম্বরে যে প্রশ্নটা করেছেন, এর জবাবটাও আমি আবু বকর দিয়ে দেই। না না না, এতিম মিসকিনদেরকে আমি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার থেকে আমরা শিক্ষাটা পেলাম, আপনি তো এতিম মিসকিনদেরকে ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি এতিম,
আপনি এতিম সন্তান ছিলেন, তাই এতিমদের প্রতি যে কি মায়া, কি দয়া, কি মহব্বত, এটা সব আপনার থেকে আমরা শিক্ষা অর্জন করেছি। আপনি যেমন এতিম মিসকিনদেরকে ভালোবাসেন, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার থেকে এই কাজটা আমিও শিখে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এতিম মিসকিনদেরকে ফেরাই না। আজ আমি আবু বকর আমার বাড়ির যাবতীয় যে সম্পদগুলো ছিল, যা অর্থ ছিল, আমার সামর্থ্য অনুযায়ী আজকে দিনে এতিম মিসকিনদের দান আমি করে দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সেই সময় আছে নাকি এতিম মিসকিনদের কি করে ফাঁকি দেওয়া যায় এই চিন্তায় আমরা রয়েছি, দুকাটা কি করে বাড়ানো যায় এই চিন্তায় আমরা রয়েছি। এতিম মিসকিনদের যে সাহায্য করব এই মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। মাথায় হাত বুলোবে কিন্তু কাজ সারবে 10 বিঘে, মাথায় হাত বুলোবে কাজ সারবে 5 কাঠা, মাথায় হাত বুলোবে বাজারের যে জমি, বাজারের যে দোকানের জায়গাটা ওটা হাতিয়ে নেবে, মাথায় হাত বুলোবে। আজব ব্যাপার। হ্যাঁ মুসলমান, আল্লাহকে ভয় করো, দুনিয়ার আকর্ষণ ছেড়ে দাও। মুসলমান ছেলেরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে একটি জায়গায় আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়ে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছে। সম্ভবত এটা সূরা মুদ্দাসসির, ঠিক স্মরণে আসছে না, তবে এই আয়াতে কারিমাতে আমার আল্লাহ সাকারবাসী, একটা সাকার নাম জাহান্নামের ভিতরে একটা সেকশন রয়েছে যেটাকে সাকার বলা হয়। জাহান্নামের 7টা নাম রয়েছে, একটা নাম জাহিম, একটার নাম হুতামা, একটার নাম লাজা, একটার নাম জাহান্নাম, একটার নাম সাকার। এইভাবে একটা একটা করে 7টা নাম রয়েছে। ঠিক জান্নাতের 8টা নাম রয়েছে, একটা জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, দারুস সালাম। এইভাবে একটা একটা করে নাম রয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমি আব্দুল মুনাইম আপনাদেরকে বলে যাই, সাকার বলে একটা জায়গা রয়েছে। ওই জায়গায় সব মানুষরা চিৎকার দিয়ে কাঁদছে, এর ভিতরে আগুনের ভিতরে রয়েছে, চিৎকার দিয়ে সব কাঁদতেছে। আল্লাহ নবী হাদিস পাকেও বলে দিয়েছে যে জাহান্নামায় কিছু মানুষ এত চিৎকার দিয়ে কাঁদবে, তাদের চিৎকারটা পাশের মানুষগুলো শুনতে পেয়ে যাবে, জান্নাতীরাও শুনতে পেয়ে যাবে। তাদের চিৎকার, তাদের আওয়াজ, তাদের চোখের পানি না 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 তাদের এই আমলের জন্য হয়ে যাবে।